নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025। আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের ওপর সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে মূলত তোমাদের সঙ্গে তোমাদের 8 নাম্বারের যে কোশ্চেনগুলি এবছর আসতে পারে তারই একটা সাজেশন তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে তোমরা যেভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও, যে সমস্ত বড় কোশ্চেন তোমরা করেছো সেগুলো অবশ্যই করো, তার সাথে এই কোশ্চেনগুলোও কিন্তু তোমরা করবে। আজকের যে 8 নাম্বার সাজেশন, সেখানে প্রথম অর্থাৎ এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই করবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা। নাম্বার 2, নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। এখানে যে 8টি কোশ্চেন সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। নাম্বার 3, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। এটা একটা পাঠ করা আছে এখানে 4 নাম্বার। আর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্বন্ধে টিকা লেখো, এটা 4, অর্থাৎ 4 + 4 8 মার্কস। এই যে কোশ্চেন নীল বিদ্রোহের কারণ, এখানেও 4, আর বৈশিষ্ট্যতে 4, চরিত্রতে 4, প্রকৃতি বিশ্লেষণ করো 4। অর্থাৎ তোমরা পার্টে কিন্তু বেশি নাম্বার পাওয়ার চান্স রয়েছে তোমাদের। এরপর দেখো কি বলেছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এখানেও কিন্তু দুটো পার্ট, 4 + 4, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যেখানে বেশি কাটা ভাগ থাকবে সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাতে কিন্তু মার্কস অবশ্যই বেশি পাবে একটু হলেও। এরপর 5 নম্বর যে কোশ্চেনটি আমাদের সাজেশনের তালিকায় রাখা হয়েছে, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো। লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধ আলোচনা করো। 6 নম্বর, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কি। এখানে 4 নাম্বার। এই বিদ্রোহের গুরুত্ব কি। এখানে 4 নাম্বার, অর্থাৎ 4 + 4 টোটাল 8 মার্কস। 7 নাম্বার কি বলেছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে কিন্তু একদম এটা 8 নাম্বারের কোশ্চেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ধরনের কোশ্চেন গুলো একটু কম করবে, মানে অ্যাভয়েড করবে এগুলো, ঠিক আছে। আর এই যেগুলো পার্ট আছে 4 + 4, সেগুলোকে আগে অ্যাটেন্ড করবে, তারপর এগুলো করবে, ঠিক আছে। এই ছিল তোমাদের 7টা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যে যেমন প্রিপারেশন নিচ্ছ সেইভাবেই নাও, সাথে তোমাদের 8 নাম্বারের বড় কোশ্চেনের প্রিপারেশন তো তোমরা নিচ্ছই, এগুলোও তোমরা কিন্তু অবশ্যই করে যাবে, ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ করলাম। আর তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আর কয়েকটা দিন পরে তোমাদের মাধ্যমিক, খুব বেশি সাজেশন করতে যেও না, তোমরা যেভাবে পড়ছো পড়ে যাও, তার সাথে যে কোশ্চেনগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু অবশ্যই করে যাও, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ।